ভারত মায়ানমার সীমান্তে নিখোঁজ ৩ যুবকের মৃতদেহ উদ্ধার, যার মধ্যে একজন কাছাড়ের। প্রায় ২০ দিন পর সামনে এলো নিখোঁজ যুবকের মৃত্যুর কারণ। সীমান্তবর্তী এলাকা থেকে ৩ যুবকের মৃত্যুর খবর চাউর হতেই চাঞ্চল্য একাধিক রাজ্যে। জঙ্গি সংগঠন জড়িত থাকার অভিযোগে তদন্তের দাবি পরিবার স্বজনদের। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ২ ব্যবসায়িক সহ কাছাড়ের যুবক নিখোঁজের ২০ দিন পর মিলল মৃত্যুর সূত্র। জঙ্গি সংগঠন জড়িত থাকার অভিযোগে স্থানীয় মহলেরই। উল্লেখ্য, ভারত মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে ৩ যুবকের নৃশংস হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ২ যুবক এবং অসমের কাছাড় জেলার ধলাই থানার রাজঘাট গ্রামের এক যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোকে ও ক্ষোভে ফেটে পড়ছেন পরিবার ও আত্মীয় স্বজনরা। মৃতদেহের পরিচয় হিসেবে জানা গিয়েছে, মেদিনীপুর জেলার জাহাঙ্গীর মির্জা, বয়স ২৩ বছর, পিতা মনিকুল মির্জা, বাড়ি আমরাকুচি ঘাসপুর। একই জেলার আরাফিন খান, বয়স ২৪, পিতা সাইফুল রহমান খান, বাড়ি চরকা আমরাকুচি এবং কাছাড় জেলার রাজঘাট গ্রামের বাসিন্দা আক্তার হোসেন মজুমদার, বয়স ২১ বছর। পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ই মার্চ ৩ যুবক ভাগাবাজার থেকে মিজোরামের চাম্পাইয়ের উদ্দেশ্যে রওনা হন। তিনজনই ১৮ মার্চ পর্যন্ত আক্তার হোসেন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলেও এরপর হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। পরিবার ও স্বজনরা মিজোরামের চাম্পাই জেলার ভারত মায়ানমার সীমান্তে পর্যন্ত গিয়ে সন্ধান চালান। এক সময় স্থানীয় সূত্রে জানা যায়, মায়ানমারের একটি উগ্রপন্থী সংগঠন ZRA তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় যোগাযোগের চেষ্টা করলেও নিরাপত্তার কারণে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন। মিজোরাম ও পার্শ্ববর্তী এলাকার একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। তবে গত ৫ই এপ্রিল একটি ফেসবুক লিঙ্কের মাধ্যমে পরিস্থিতির নতুন মোড় নেয়। সেই ভিডিওতে দাবি করা হয় ২২ মার্চ ৩ ভারতীয় যুবককে হত্যা করা হয়েছে। ভিডিওতে তাদের ব্যবহৃত গাড়িটিকেও দেখা যায়। ভিডিও সূত্র ধরে আরও কিছু ছবি সামনে আসে, যেখানে ৩ জনের দেহে গুলির চিহ্ন, আগুনে পোড়ার দাগ, হাত পা ভাঙা অবস্থায় শিকল দিয়ে বাঁধা। একটি ছবির বিবরণে উল্লেখ করা হয়েছে, জঙ্গলের ভেতরে তাদের দাফন করা হয়েছে। ছবিগুলো দেখে পরিবারের আত্মীয় স্বজনরা যেন স্বজন হারা কান্নায় ভেঙে পড়েন এবং ৩ জনকেই শনাক্ত করেন। 18 তারিখ আমরা 18-21 তারিখ গেছি। যাওয়ার পরে গিয়া আমরা কজল থানাত গেছি। যাওয়ার বাদে কজল থানার গাড়িটা এন্ট্রি আছে, সাম্পাই থানাতে এন্ট্রি নাই। এরপরে আমরা খবর পাইছি লোকেশনে, ফোন লোকেশনে একটা ঘরে যাওয়া হয়েছে। যাওয়ার পরে তারা কইছে তারা জঙ্গলি সিপাহী একটা আছে, তারা কইছে তারা রবিবারে বিকালে রেজাল্ট জানাইবো, ওটা আইবো ঘরে আবার বাদে জিজ্ঞাসা করবো কোন জায়গা কিতা আইছে। এর বাদে আমরা টিয়াত গিয়া রইছি। রোয়ার পরে তারা রবিবারে বিকালে কইছে তারা মানুষ খবর পাইছে জাম্পি তাপটাইছে আর চিকা বস্তিত নিয়ে তৈছে, এই জায়গা সিগন্যাল থাকে না, তারা যাইতে পারতো না, এই জায়গা তারা গেলে তারা মারবো। তালা ওলা করছে। করার বাদে আমরা যে লোকেশনে যে জায়গা গেছিলাম আধা ঘন্টার ভিতরে কইছে বার হয়ে যাও ওদিকে, নাহলে তোমরা ধরবো ওই জায়গাতে। এরপরে আমরা তো আই গেছি। আবার পরে আবার গেছি আমরা আরো 2 দিন পরে গিয়া আমরা খবর পাইছি ওই জায়গাতে আছে মানুষ। আবার বাদে পাত্তা লাগাইছি, আমরা কইছি কোনো জিনিস তারা দাবি করলে আমরা দিয়া আনবো মানুষ। এরপরেও তারা দিছে না। এরপরে তারা দিছে না, কোনো রেজাল্ট জানাইছে না। এখন আমার কাছে কালকে খবর আইছে, ফটো পাইছি আমরা ফেসবুকে। হওয়ার বাদে আমি জিজ্ঞাসা করছি, করার বাদে মিজোরাম জায়গাটা চিনছে। চিনার বাদে তারা লোকেশন থেকে বাকরিয়া কইছে মানুষটা মারি লিছে, তারা মারিয়া মাটি দিলাইছে, মাটির জায়গাটা তারা ভিডিও করিয়া ছাড়িছে। এরপরে আমি আইছি গরু। আবার পরে আমি আর একজন মানুষের লগে মাতার বাদে আজকেও ফটোটা আমিও তোর আগে 12টার সময় পাইছি আমি ফটোটা অন্য কোন থেকে। হওয়ার বাদে দেখা গেছে মানুষটা মারি লিছে তারা। আমি হইল গিয়ে ছেলের মামা, আফতার হোসেনের মামা। আচ্ছা। আমি তার খুঁজে মানে খবর পাইয়া গেছিলাম। যাওয়ার পরে যেভাবে খবর পাইয়া গেছিলাম, ওখানে গিয়া দেখা গেছে জিনিসটা জেলা পাইয়া গেছিলাম এরকম নাই। কিন্তু গিয়া কোনো আর বাতাস লিঙ্ক পাইছি না, না পাওয়ার কারণে আবার ঘুরি আইছি। আর এর আগে থানাত মানে আশপাশের মুরব্বী হইলা থানা জানাইয়া যাও। থানাত গেছিলাম। যাওয়ার পরে খান স্যারের কাছে যাওয়ার পরে একটা আমরা কেস লেখাইয়া নিয়া দিছিলাম। দেওয়ার পরে স্যারে কইছেন যে তোমরা আরো 2-4 দিন টুকাইয়া আবার লইয়া আইও কাগজগুলো। আমরা আরো 2-4 দিন টুকাইয়া কাগজগুলো লইয়া গেছি। যাওয়ার পরে তাই ইনচার্জ স্যার আসলে না। ইনচার্জ স্যার যখন মারিয়া কইছেন ওলা ওলা একজন ভদ্রলোক আইসন কেস দেওয়ার, কিল্লা কিতা করা। ইনচার্জ স্যার কইছেন ওখান তোমার কাছে রাখিলাম, রাখিয়া আর তারারে যাও ইখো ওখানে। পরে তুমি তার খানো খানো গিয়ে টুকাইছো তার মানে আমরা আর তো কিতা খবর হইছে? আমরা গেছি চাম্পাই হইয়া জৌতে হইয়া গিয়া টিয়াও
টিয়া উপস্থিত গিয়া ঢুকিছি, টিয়া উপস্থিত গিয়া মোটামুটি আর 15-20 কিলোমিটার ভিতরে গেছি, যাওয়ার পরে মানে মায়ানমারের মায়ানমারের ভিতরে গেছি, যাওয়ার পরে দেখা যায় যে ওখানোর কাপ্পুর লগে কিছু আলাপ আলোচনা করলাম, যে কাপ্পুয়ে কইলা যে তোমরা অতক্ষণ পর্যন্ত আই গেছো আর আগে দি যাইও না, গেলে তোমরা গুল্লি করে মারি লিবা। তখন আমরা অনেক একদিন এক রাত রইছি, রইয়া কোনো লোকেশন লাগাইতাম না পারার কারণে এরপরে সকাল হয়ে গেছে, সকালে বোঝা যায় বাবে সাবে যে এটা মানুষে আমরা ধরে লিবা নাকি জানি, তখন ওখান থেকে ঘুরিয়ে আমরা আই গেছি। এরপরে লাস্ট কিটা খবর হয়েছে? লাস্ট তো আজকে খবর পাইছি যে মণিপুরের কোন জায়গাত মারিয়া লাস্টে ফালানি হয়েছে, মারা হয়েছে এমন ভাবে যে হাত পাও ভাঙ্গা, এরপরে গুল্লি মারা হয়েছে, বুকুর জ্বলা এইছে, খাফড় জ্বলা বোঝা যায়, ছবি যেটা ছবি যেটা ফটো দেখা যায় আর কি, জ্বলা দেখা যায়, গুল্লি মারা দেখা যায়।